সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। সপ্তম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন 2025 নিয়ে আজকে তোমাদের আলোচনা করব। প্রথমে বলবো তোমরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, টেনে না দেখে। কেউ স্ক্রল করে যাবে না বা স্কিপ করে যাবে না। তোমরা সপ্তম শ্রেণীর যদি তোমরা হয়ে থাকো তাহলে বাংলা দ্বিতীয় পত্রে মূলত কি কি আসতে পারে বা কি কি আসবে, কেমন হবে পরীক্ষা, আমি সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। পুরো ভিডিওটি তোমরা মনোযোগ দিয়ে দেখবে। তো প্রথমে বলবো তোমাদের বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র, শ্রেণী হচ্ছে সপ্তম, পরীক্ষা হচ্ছে অর্ধবার্ষিক 2025। আর পরীক্ষার কাঠামো সম্ভাব্য হতে পারে প্রমাণ হচ্ছে তোমাদের 50, সময় হচ্ছে 2 ঘন্টা মধ্যে 50 নম্বর দিতে হবে। আর ব্যাকরণ নাম্বার 20 নম্বর থাকবে সেগুলো। আর লিখিত অংশের মধ্যে যেগুলো থাকবে তোমাদের রচনা থাকবে, পত্র থাকবে, দরখাস্ত থাকবে, সারমর্ম থাকবে, বাক্য সম্প্রসারণ থাকবে, এই কাজগুলো থাকবে। তো পত্র কি কি থাকবে, যে কোনো একটি আসতে পারে। এখানে পত্রগুলো এখানে কমন দেখে তোমরা এগুলো পড়ে নিতে পারবো। তোমাদের স্কুল থেকে যে সিলেবাস দেওয়া হয়েছে সে সিলেবাস দেখতে পারো যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় কি কি আসতে পারে সেগুলো। যে আমি এখানে কমন দেখে কিছু দিয়েছি, যে বন্ধু বন্ধুকে পত্র লেখো গ্রাম্য জীবনের বর্ণনা দিয়ে। তারপরে 2 নম্বর হচ্ছে পিতামাতার কাছে পত্র লেখো পরীক্ষার ফলাফল জানিয়ে। তারপরে হচ্ছে বড় ভাই বোনকে পত্র লেখো, যেটা হচ্ছে পড়াশোনার গুরুত্ব সম্পর্কে জানিয়ে। আবার বন্ধুকে শিক্ষা সফরের অভিজ্ঞতা জানিয়ে পত্র লিখতে পারো। তারপর তোমাদের যে কাজটি রয়েছে দরখাস্ত লেখো, যেকোনো একটি আসতে পারে, যেকোনো একটি আসবে। শিক্ষা সফরে অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লিখবে। আর বিদ্যালয়ে একটি পাঠাগার স্থাপনের আবেদন জানিয়ে মূলত দরখাস্ত লিখবে। তারপর লিখবে বিদ্যালয়ের মাঠ সংস্কারের জন্য আবেদন, সেটা লিখবে। বিনামূল্যে বইয়ের আবেদন, সেগুলো লিখতে, সেগুলো আসবে। খেলাধুলার উপকরণ চেয়ে দরখাস্ত, এটা লিখবে তোমরা। তারপর সারমর্মগুলো দেখো যে যেকোনো একটি কবিতার অংশ থেকে আসতে পারে, যে আমরা যে কবিতা অনেক অসংখ্য কবিতা পড়ি সেই কবিতাগুলো অংশ থেকে সারমর্মগুলো আসতে পারে, আসে। যে মানব ধর্ম, শিক্ষার আলো, জ্ঞান অর্জনের আহ্বান, সততা, দেশপ্রেম, এগুলো থেকে মূলত সাংসগুলো এসে থাকে। আর সারমর্ম লেখার উপায়গুলো হচ্ছে যে মূলভাব প্রথমে তুলে ধরতে হবে, তারপর সংক্ষেপ ও প্রাঞ্জল ভাষা দিয়ে মাঝখানে যে সম্প্রসারিত ভাব যে জিনিসটা রয়েছে সেটা তোমাদের লিখতে হবে। নিজের ভাষায় উপস্থাপন করতে হবে, নিচে একটা মন্তব্য থাকে সেটা তোমাদের দিতে হবে। এরপর রয়েছে তোমাদের বাপ সম্প্রসারণ, মূলত কি কি আসবে, বাপ সম্প্রসারণ যেকোনো একটি তোমরা লিখবে। তোমাদের আবারও বলবো তোমরা এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করো তাহলে এখনই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো, যেন নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায়। তোমরা যেন খুব সহজে পেয়ে যাও, তোমরা যেন পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারো। আর তোমরা যদি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে না দেখো তাহলে কিন্তু তোমার পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারবে না, তোমরা পারবেও না সেগুলো। তো 1 নম্বর দেখো যে যেগুলো রয়েছে সময় ও শ্রমের মূল্য, তারপর হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড, তারপর হচ্ছে সততায় সর্বোত্তম নীতি, তারপর হচ্ছে অল্পে তুষ্টি বড় গুণ, পরিশ্রম সোহাগের প্রসূতি, তারপর হচ্ছে বই আমার সর্বোত্তম বন্ধু, এই কাজগুলো। আর ব্যাকরণ অংশ থেকে তোমরা যে কাজগুলো করবে, যে নির্ধারিত অধ্যায়ের উপর ভিত্তি করে পাঠ্য বইয়ের প্রথম 4 থেকে 5টি অধ্যায় থেকে বর্ণ, অধ্বনি, শব্দ গঠন, উপসর্গ প্রত্যয়, বাক্য ও পদ, শুদ্ধ অশুদ্ধ, সমার্থক ও বিপরীত শব্দ, আর বাক্য গঠন ও পরিবর্তন, এই কাজগুলো তোমরা শেষ করো। লেখার যে অনুশীলনগুলো রয়েছে সেগুলো হচ্ছে অতিরিক্ত প্র্যাকটিসের জন্য তোমরা কাজগুলো করবে, রচনা গুলো ভালোভাবে শেষ করবে। যে আমার প্রিয় ঋতু, বৃক্ষরোপণের উপকারিতা, প্রভাতের দৃশ্য, প্রযুক্তির ব্যবহার, একটি আনন্দঘন দিন। তারপর হচ্ছে বিশেষ পরামর্শ তোমাদেরকে বলবো, তোমরা এখনো আবার বলবো, তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। প্রতিটি অংশ সময় বেঁধে প্র্যাকটিস করো, প্রতিদিন একটি করে রচনা, একটি পত্র, একটি দরখাস্ত প্র্যাকটিস করো। ব্যাকরণ অংশ নিয়ম মুখস্থ না করে উদাহরণ সহ বুঝে পড়ো। ব্যাকরণ অংশ যেগুলো আছে সেগুলো মুখস্থ না করে উদাহরণ সহ বুঝে পড়ো। পূর্ণ বুঝে বোর্ড প্রশ্নগুলো রয়েছে সেগুলো, মডেল প্রশ্নগুলো তোমরা অনুসরণ করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীর আজকের জন্য এতটুকু। এখানে আমি এখানেই শেষ করছি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র। তোমাদের যদি আগ্রহী হয়, তোমাদের ভালোভাবে শেষ করতে চাও, অবশ্যই বলো। তোমাদেরকে যে সাজেশনগুলো দিয়েছে তোমরা গুরুত্বের সাথে সবগুলো সাজেশন তোমরা ভালোভাবে শেষ করবে। পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই বলো, আমাদের সাথেই থাকবে। এবং তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদের এখানে কমেন্ট সেকশন আছে, সেখানে কমেন্ট সেকশনে যোগাযোগ করতে পারবা। হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীর আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তোমাদের প্রতি আহ্বান রইল। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটি দেখার জন্য।